ঝিকরগাছার বাকরায় মালয়েশিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সোহাগের অকাল মৃত্যু, এলাকা জুড়ে শোক। এস এম হাফিজুর রহমান হাফিজের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের ঝিকরগাছা উপজেলার বাকরা ইউনিয়নের আলিপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সোহাগ হোসেনের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, আলিপুর গ্রামের কেসমত আলী সর্দারের ছেলে সোহাগ হোসেন দীর্ঘদিন জীবিকার তাগিদে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। প্রায় ৪ বছর সেখানে থাকার পর দেশে ফিরে পুনরায় মালয়েশিয়ায় যান। দ্বিতীয় দফায় প্রায় ২ বছর অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে চিকিৎসা গ্রহণ করেও অবস্থার উন্নতি না হওয়ায় দেশে ফিরে আসেন। দেশে ফিরে গত ২ মাস আগে তিনি ঢাকার পিজি হাসপাতালে, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং গতকাল তিনি মৃত্যুবরণ করেন। আজ সকাল ৯টায় আলিপুর সদরপাড়া জামে মসজিদে মরহুম সোহাগ হোসেনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রায় ৫ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন বাকরা ইউনিয়ন বিএনপির সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ BSM আলী আকবর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বাকরা JK মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মাস্টার আলহাজ মোহাম্মদ আসির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন মরহুমের বড় চাচা ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক SM রিকাব হোসেন, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হক, বিএনপি নেতা খাইরুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রেস ক্লাব বাকরার সাংগঠনিক সম্পাদক SM হাফিজুর রহমান হাফিজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। জানাজা শেষে আলিপুর সর্দারপাড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোহাগ হোসেনের অকাল মৃত্যুতে পরিবার পরিজনের পাশাপাশি পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা তার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আমার সামনের দিকে এগোচ্ছে, মৃত্যুর দিকে এগোচ্ছে। আমাদের সকলেরই মৃত্যুবরণ করতে হবে। তো আমরা ভালো করি আর খারাপ করি, সময় থেমে থাকবে না, কিন্তু আমাদের কাজের ফলাফলটা থেকে যাবে। আমরা এই সময়টাকে কি কাজে লাগাচ্ছি, সেই কাজের ফলাফলটা থেকে যাবে। এই জন্য আমরা প্রত্যেকে আমাদের সময়কে